ফিলিস্তিন আমাদের আবেগ, গাজা আমাদের আবেগ, বায়তুল মাকদিস আমাদের আবেগ, আরদে মুকাদ্দাস আমাদের আবেগ, রাফা আমাদের আবেগ, আসকালান আমাদের আবেগ, এগুলা সব আমাদের ছিল। আপনি রাফা বলেন, আপনি আসকালান বলেন, আপনি পুরা জেরুজালেম বলেন, এগুলো সব আমাদের এরা দখল করেছে, এগুলো আমাদের আবেগ। আমি অনেক বক্তৃতায় বলি, যদি একটা কুকুর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় আমরা ওই কুকুরের পক্ষে আছি, আর যদি কোনো মানুষ ইসরায়েলের পক্ষে দাঁড়ায় আমাদের কাছে ইসরায়েলের বিপক্ষে যে কুকুর যাবে ওই কুকুরের দাম আছে, কিন্তু যে মানুষ ইসরায়েলের পক্ষে যাবে আমাদের কাছে সে কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। আমেরিকার এক হবিস ছিল, তার নাম হলো চার্লি কার্ক। সে কি করতে জানেন? তার ভীষণ ছিল গাজায় যে গণহত্যা চলছে এটাকে বৈধতা দেওয়া। তার আরেকটা মিশন কি ছিল? ইসরায়েলের যে আধিপত্য এবং হামাসের মুজাহিদদের বিরুদ্ধে নেগেটিভ তৈরি করা। তাকে একদম সমকামী গুলি করে হত্যা করেছে। আমাদের দেশের অনেক রাজনৈতিক প্রধানদের ভালোবাসা উতলে উঠেছে। গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে স্মরণকালের ভয়াবহ গণহত্যা যখন ইসরায়েল চালাইলো, একবারও একটা স্ট্যাটাস দিলেন না, ভিডিও করে বছরে 100 দিন কথা বলেন, একদিনও গাজার মুসলমানের পক্ষে কথা বললেন না, একদিনও ফিলিস্তিনের পক্ষে কথা বললেন না। আরে কুকুর মারা যায়, কুকুরের পক্ষে আপনাদের ভালোবাসা গর্জে উঠে। আপনারা আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবেন আর বাংলাদেশের ক্ষমতা আসার স্বপ্ন দেখবেন, এই 2 নম্বরের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমি বলেছিলাম আমার মতামত বলবো। পাকিস্তানে মুত্তাহিদা মজলিসে আমল আছে, MMA, সেটার প্রধানকে পাকিস্তানের জমিয়তে উলামা ইসলামের সদর মৌলানা ফজলুর রহমান, যিনি মুফতি মাহমুদ রহিমাল্লাহর ছেলে। সেখানে কারা কারা আছে? মুত্তাহিদা মজলিসে আমলে পাকিস্তানের একটা সংগঠন আছে তোহফা ইসনা আশারিয়া। তোহফা ইসনা আশারিয়াটা হলো শিয়াদের একাংশের সংগঠন, তারা আছে। সেখানে কারা আছে? জমিয়তে আহলে হাদিস আছে। সেখানে কারা আছে? মৌলানা সিরাজুল হকের নেতৃত্বে জামাতে ইসলামী আছে। এই যে পাকিস্তানের ওলামায়ে কেরাম মুত্তাহিদা মজলিসে আমল তারা কেন করেছিলেন? তারা করেছিলেন পাকিস্তানের ধর্মনিরপেক্ষতার প্রভাব কমাতে এবং পাকিস্তানের সংসদে প্রতিনিধি বাড়াতে। এই মুত্তাহিদা মজলিসে আমল যখন গঠন হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে 63টা আসন, বিশেষ করে খায়বার পাখতুনখোয়া প্রাদেশিক গভর্নর হওয়ার পাওয়ার তারা অর্জন করেছিল। এই বাংলাদেশে 52 বছর মৌলিক সমস্যা 2টা। আমাদের এখানে কাঠামোগতভাবে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে, আর ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ধর্মবিদ্বেষ চাষ করা হয়েছে। জাতীয়তাবাদ ও কুফর, ধর্মনিরপেক্ষতা ও কুফর। আমরা যেমন বিভিন্ন বাতিল আকীদার বিরুদ্ধে যেমন আমাদের লড়াই অব্যাহত আছে, কোনো বাতিল আকীদার সাথে যেমন আমরা আপোষ করি নাই, আপনি বাতিল আকীদার বিরোধিতা করবেন আর ধর্মনিরপেক্ষতার জাতীয়তাবাদের আপোষ করবেন। আমরা ধর্মনিরপেক্ষতার সাথেও আমাদের কোনো আপোষ নাই, জাতীয়তাবাদের সাথেও আমাদের কোনো আপোষ নাই। হিসাব খুব সহজ। সুতরাং এখন আমাদেরকে কি করতে হবে? আমরা একটা বৈশ্বিক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছি। সেটা কি অনেক লম্বা আলাপ, আমি ওদিকে যাচ্ছি না। আমাদের চারপাশে মিনি ইসরায়েল আমাদেরকে ঘিরে রেখেছে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি ফিলিস্তিনের মজলুম মানুষের সামনে বক্তৃতা করেছিলাম আরবিতে। তো সেখানে আমি তাদেরকে বলেছিলাম যে আজকে আমি কাহেরায় তোমাদের সামনে বক্তৃতা করছি, কিছুদিনের মধ্যে তোমাদের সাথে বায়তুল মাকদিস আমরা যাব এবং সেখানে একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে এক মিনি ইসরায়েল ঘিরে রেখেছে, আমাদের 3 পাশে একটা মিনি ইসরায়েল আছে। আমাদের এখন করণীয় কি? দাঁতে দাঁত চেপে হাতে হাত রেখে। আমাদের সালাফে সালেহিনের একটা বৈশিষ্ট্য ছিল, ইমাম ইবনে রাজব হাম্বলি তার ফজল ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ সে কিতাবে সালাফে সালেহিনের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াহাদু কালিমাতাহুম ওয়া কানাত উম্মাতাম ওয়াহিদা। সালাফে সালেহিন ইসলামের বৃহত্তর শত্রুর মোকাবেলা করতে তারা সবাই উম্মাহ কনসেপ্ট লালন করতেন। বাংলাদেশে আমরা উম্মাহ চেতনাকে ধারণ করে আমরা বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান এবং ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, এই 2টার মোকাবেলা করব। সংসদে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করব এবং আস্তে 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 এই প্রজন্ম জাতীয়তাবাদকে দেখেছে, সেকুলারিজমকে দেখেছে, ডেমোক্রেসিকে দেখেছে, ন্যাশনালিজমকে দেখেছে, সব বাংলাদেশে ফেল করেছে।
মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহির সেই শাশ্বত যে বিবৃতি বক্তৃতা আছে, সেই বক্তৃতা বাস্তবায়নের সময় বাংলাদেশে এসেছে। শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে নেতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন তো অনেকবার হয়েছে, মানুষ অনেকবার রাজপথে বের হয়েছে। আবু সাইদের মতো অনেকে বুলেটের সামনে দাঁড়িয়েছে, অনেক পরিবর্তনের স্বপ্ন দেখেছে। যেই লাউ সেই কদু, চুর যায় ডাকাত আসে, ডাকাত যায়, সন্ত্রাস আসে, সন্ত্রাস যায়, মাফিয়া আসে, কেউ বাংলাদেশের পরিবর্তন করতে পারে নাই। বাংলাদেশের ন্যাশনালিজম, জাতীয়তাবাদের খেলা শেষ হয়ে গিয়েছে, ধর্মনিরপেক্ষতার খেলা শেষ হয়ে গিয়েছে, গণতন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে, সমাজতন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার আর শুধু নেতার পরিবর্তন হবে না, এবার নীতির পরিবর্তন হবে। সব তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? শেষ কথা বলে শোনেন, এই শতাব্দীতে পৃথিবীতে মুসলমানদের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। হিসাব খুব সহজ। 1924 সাল থেকে 2024 তারা পিটাইছে, মারছে। 2000 এই শতাব্দীতে মুসলমানরা মারবে ইনশাআল্লাহ। গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এই শতাব্দীতে সিরিয়ায় উড্ডীন হয়েছে। আপনারা জানেন আফ্রিকায় ইসলামের পতাকা উড্ডীন হওয়ার কাছাকাছি আছে। এই শতাব্দীতে জাজিরাতুল আরবে আবার ইসলাম ফিরবে, এই শতাব্দীতে তুর্কিতে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে ইয়ামানে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে তুর্কিস্তানে ইসলাম ফিরবে, এই শতাব্দীতে হিন্দুস্তানে ইসলাম ফিরবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে বায়তুল মাকদিস বিজয় হবে। এই শতাব্দী না, আগামী বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করার জন্য, ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? সুতরাং আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার এক ভোটের বাক্স একটা হচ্ছে ইনশাআল্লাহ। ইসলাম দেশ ও মানবতার পক্ষে যে থাকবে তার পক্ষে প্রাণপণ লড়াই করার জন্য আমরা যদি বিজয়ী না হয়, আমরা তো রাজনীতি করে ইবাদতের নিয়তে, আমরা তো এক কাপ লাল চা খাওয়ার জন্য অথবা 1-2টা আসন পাওয়ার জন্য অনেকে রাজনীতি করতে পারে। 1-2টা আসনের জন্য আদর্শ বিক্রির রাজনীতি ইসলামী আন্দোলন কখনো করেনি, সামনেও করব না। সুতরাং ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার যাকে পেশ করা হবে তার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে সংসদে নিয়ে সকল তন্ত্রমন্ত্রকে খবর দিয়ে আমার নবী আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছেন, সেই কোরআনের আইনে আমার নবীর আদর্শে তাকওয়াবান, মুত্তাকি, খুদাবিরু, আল্লাহওয়ালা নেক মানুষরা বাংলাদেশ চালাবে, এটা আপনারা চান কি চান না? সুতরাং ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রাণপণ পরিশ্রম করতে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ইসলামের বাংলাদেশের পক্ষে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।